হ্যালো বন্ধুরা, তোমাদের কুশল সংবাদ নিয়ে আজকে আমি শুরু করছি একদম ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝোল। তোমরা দেখতে থাকো আমি কেমন করে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করি। একদম নিরামিষ পদ্ধতিতে। আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না, ঘি গরম মশলা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। তার জন্য প্রথমে ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ আর কিছুটা পরিমাণে ঘরে তৈরি করা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তার সঙ্গে দেবো একটা লেবুর রস আর কিছুটা পরিমাণে তেল। যেহেতু মাছগুলোতে ডিম হয়ে গেছে এবং মাছে কোনো আঁশ থাকে না ট্যাংরা মাছে, সেই জন্য মাছগুলো তেলে দিলে ফাটতে পারে, ওই জন্য আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম। আর যেহেতু ডিম হয়ে গেছে মাছে কোনো রকম গন্ধ যাতে না থাকে, ওর জন্য আমি লেবুর রসটা মাখিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে মাছটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি মাছটাকে একপাশে সরিয়ে রেখে আলুগুলো আমি এবার লবণ হলুদ মাখাবো। একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্যরকম করেও কাটতে পারো। কাটার পরে আমি সেটাকে লবণ হলুদ মাখিয়ে মাছের মতন রেখে দেব কিছুক্ষণের জন্য। আলুতে লবণ হলুদ মাখিয়ে রাখলে আলুটা বেশ নরম হয়ে যায়, তখন ভাজলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আজকে সাদা তেলেই রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। সাদা তেলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ে লেগে না যায় এবং মাছটা যাতে না ফোটে, সেটাও একটা কারণ। আমি কয়েকটা মাছ দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ফাটতে পারে বলে আমি ঢাকা দিয়ে মাছগুলোকে ভাজবো। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব, কারণ মাছগুলো ফাটছে একটু একটু, সেই জন্য আমি যাতে গায়ে না লাগে সেই জন্য আমি আবারও ঢাকা দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি কেমন করে ভাজছি মাছগুলো, ঠিক এরকম করে তোমরা ভেজে নেবে। আমার যেহেতু অনেকগুলো মাছ আমি একবারে দিতে পারিনি বলে একবার ভাজার পরে দ্বিতীয়বার আমি বাদবাকি মাছগুলো দিয়ে দিয়েছি। সেগুলো আমি আগের মতনই ভেজে নেব। তবে মাছ ভাজার সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, খুব হাইয়ে রাখলে চলবে না, কারণ মাছগুলো তাহলে বেশি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না। যেহেতু ডিম আছে মাছের পেটে, সেই জন্য হালকা করে গ্যাসটা রাখতে হবে। এইভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব। বেশি একটু কড়া করে মাছগুলো ভাজবো। এইভাবে আমার সমস্ত মাছ যখন ভাজা হয়ে যাবে, যে মাছ ভাজার যে তেল থাকবে সামান্য, সেই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। মাছের তেলটা আমি আর ফেললাম না, কারণ মাছের তেলটা ফেলে দিলে মাছের যেটা সুন্দর গন্ধ থাকে সেই ফ্লেভারটা আর মাছের ঝোলে আসে না। ওই জন্য আমি মাছের তেলে সম্পূর্ণ রান্নাটা করব। যে অবশ্যই তেল ছিল সেই তেলে আমি আলুগুলো বেশ ভেজে নিলাম লাল লাল করে। আলু আমার ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নে তেমন কিছুই দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়ে আমি মাছটা রান্না করব, তাই জন্য সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো পিউরি আমি দেবো না, এতে টমেটো টুকরো টুকরো করে কেটেই দিয়ে দিলাম। টমেটো একটু নরম হয়ে আসলে পরে আমি এবার মশলাগুলো দেব। টমেটো নরম হয়ে যাওয়ার পরে আমি আদা আর জিরে বাটা দিয়েছি, আর দেব আমি শুকনো লঙ্কা আগে থাকতে বেটে রেখেছিলাম সেই বাটাটা অল্প পরিমাণে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যতক্ষণ পর্যন্ত না তেল না বেরোয় এবং মশলা থেকে একটা কাঁচা গন্ধ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমাকে ভাজতে লাগবো। ভাজতে ভাজতে দেখো যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। পরবর্তীতে আমি লবণ আর হলুদ দেব না, তার জন্য আমি ঝোলের মধ্যেই এটা দিয়ে দিলাম। এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ সময় ধরে মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। ওর জন্য আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি মশলার মধ্যে দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবার
মাছগুলোও দিয়ে দেবো। আমার আলু দিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতন ঝোল দেব, যাতে মাছগুলো ডুবে যায়। খুব বেশি পরিমাণে আমি ঝোল দেব না, বেশি ঝোল দিলে মাছের টেস্ট থাকে না, নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি কম ঝোল দেব, যাতে ঝোলটা একটু গা মাখা মতন হয়। ওই জন্য আমি অল্প ঝোলই এতে দেব। দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি খানিকক্ষণ হতে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে আসব। 5 মিনিট ধরে হওয়ার পরে আমি ফিরে আসব। তার আগে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে ঝোলের স্বাদও খুব ভালো হয়। পাঁচ মিনিট বাদে আমি যখন ফিরে এলাম তখন দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আরেকটু ঝোলটা আমি ফুটতে দিলাম। এবার আমি একটু ঘি গরম মশলা দেব। তোমরা চাইলে ঘি গরম মশলা নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় ঘি গরম মশলা দিলে ট্যাংরা মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না বলে আমি চামচে একটা খানিকটা ঘি নিয়েছি এবং কিছুটা গরম মশলা নিয়েছি। নিয়ে এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি খুন্তির সাহায্যে ভালো করে ঝোলটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে এটা ঢাকা দিয়েও খানিকক্ষণ রেখে দিতে পারো। আমি আর ঢাকা দিইনি, নাড়াচাড়া করেই আমি ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে দেখো। দেখো আমার নামানোর পরে ঝোলের রঙটা কি সুন্দর হয়েছে, লাল লাল। আমি লাল লাল ট্যাংরা মাছের ঝোলটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।